আজকে আমার এই ভিডিও শুটিংটা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, বাট আই লাভ দিস চ্যালেঞ্জ যে আমি রাস্তায় যেতে যেতে আজকে এই ব্লগটা শ্যুট করব, কারণ আমি কনসিস্টেন্ট থাকতে চাই। আজকে আমাকে যদি ভিডিও শ্যুট করতে হয় তাহলে আজকে আমি এই যে টাইমটা পাচ্ছি এই টাইমটার মধ্যে ভিডিও শ্যুট করতে হবে, অর এলস আমার কাছে আজকে সময় হবে না, আর আমি কনসিস্টেন্ট থাকবো। আর রাস্তায় বেরিয়ে এরমভাবে ভিডিও করা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, এটা আমার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো শনি সাড়ে সারিতে জানো তো দু ধরনের মানুষ থাকে, এক হচ্ছে যারা শনি সাড়ে সারিতে ট্রান্সফর্ম করে থ্রাইভ করে, আর একটা সাফার করে। আমি সেকেন্ড অপশানের মধ্যে পড়ি না। তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো সেটা আমাকে জানিও। মোটামুটি রাস্তা এখন ফাঁকা, যেমন দেখতেই পাচ্ছ, কারণ এখন এই মুহূর্তে দুপুরবেলা, দুপুর 2টো বাজে, কম লোক। তো এটার জন্য আমার জন্য স্লাইটলি একটা কি বলবো, আমার পরে কাজ করে যাচ্ছে। তো যাই হোক, এবার থেকে আমি এরকমভাবে ভিডিও করতে থাকবো, যাতে আমার যে ভয়টা আছে সেটা চলে যায়। কী হবে, মানুষ দেখবে খুব বেশি হলে, দেখুক, যার দেখার দেখুক। সো এইভাবে আমি ভিডিওটাকে ক্যাপচার করতে করতে যাব, মানুষ দেখবে, আমি জানি। আমি ওই জন্য ডুয়াল মোডে ভিডিওটা করে নিয়েছি, যাতে দুদিক থেকে আর কি মানুষের রিয়াকশানটা আমি ক্যাপচার করতে পারি। আমি তোমাদের দুটো ক্যাটাগরি সাজেস্ট করলাম, যে দুটো ক্যাটাগরির মধ্যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। আমি ফার্স্ট ক্যাটাগরিতে পড়ি, বাট এই ভিডিওটা দুটো ক্যাটাগরির মানুষের জন্যই। ফার্স্ট, যারা হচ্ছে অলরেডি ট্রান্সফরমেশন জার্নিতে আছে, আর সেকেন্ড, যারা ট্রান্সফরমেশন জার্নিটা এখনও অবধি বুঝে উঠতে পারছে না, দে আর সাফারিং, তাদের দুজনের জন্যই। আমার এটা থার্ড ফেজ অফ সাড়ে সাথী। তোমার কোন সাড়ে সাথী ফেজে আছে আমাকে সেটা বলো। এই প্ল্যানেটটাকে যদি তোমরা বুঝতে চাও, এমন একটাভাবে বোঝো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশনাল প্ল্যানেট। শনি ইজ অল অ্যাবাউট ট্রান্সফরমেশন। তুমি তোমার লাইফে যখন শনি সাড়ে সাথী শুরু হবে, এমন একটা সময় থেকে শুরু হবে যেটা তোমার একটা ব্রেক থ্রু মোমেন্ট, যেখানটাতে দাঁড়িয়ে তোমার লাইফের কোনো কিছু সেম থাকবে না। এমন কিছু একটা হবে যে জায়গাটাতে তুমি সব থেকে বেশি কম্প্রোমাইজ করছিলে, তুমি অথেন্টিক নও, সেই জায়গাটাতে প্রথম ঘা পড়ে, মানে ইজি টু অ্যাক্সেস জায়গাটাতে। সো আমার লাইফে এরকমভাবেই শুরু হয়েছিল। এক মিনিট, আমি ভীষণ আর কি তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি কথা বলছি। আমি একটুখানি আমার স্পিড কমাই, রেস্ট অ্যান্ড রিল্যাক্স করি, বিকজ আমার বডির কাছে এই যে পুরো ফিলিংটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করাটা, ইটস নট ফিলিং সেফ, বাট আমাকে এটা সেফটি পর্যায়ে আমার নার্ভাস সিস্টেম এবং বডিতে আনতে হবে। তো আমাদের যে ট্রান্সফরমেশনটা লাইফে আসে, সেই প্রত্যেকটা ট্রান্সফরমেশনই আমাদের পুরোটা আনসেফ, কারণ এটা কমফর্ট জোনের বাইরে নিয়ে যায়। তো কমফর্ট জোনের বাইরে, সেফ জোনের বাইরে গিয়ে আমাদের বডি আনসেফ ফিল করে, কারণ এটা কখনো আমাদের জীবনে আমরা এক্সপিরিয়েন্সই করিনি। তো তোমার লাইফে তুমি যদি সাফার করে থাকো, তোমার লাইফে যে ট্রান্সফরমেশনসগুলো আসতে চাইছে, শনি যেগুলোকে বদলাতে চাইছে তোমার নিজের ভালোর জন্য, তুমি যত সেই জিনিসগুলোকে বুঝবে, নিজের যে প্যাটার্নসগুলো আছে রেকগনাইজ করবে, সচেতন হবে, তখনই তোমার 90% কাজ হয়ে যাবে। আর তুমি যদি সেই জায়গাটাতেই রেজিস্ট করো, ওই জায়গাটাই তোমার হচ্ছে মেন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো পারপাস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা যখন শরীর সাড়ে সাথীতে আছি, আমাদের প্রত্যেকের লাইফে একটা পারপাস আছে, আর আমরা যখন সেই 3D দুনিয়ায় থাকি, আমরা সেই পারপাসটাকে ফুলফিল করার কথা ভুলে গিয়ে সব কিছু করতে থাকি। সো আমাদের এই যে শনি সাড়ে সাথীটা এসে আমাদের পারপাসটাকে ফুলফিল করানোর জন্য তৈরি করে। তুমি তোমার লাইফের পারপাস ততক্ষণ না বুঝতে পারবে, ততক্ষণ না তুমি ক্যাপাবল এনাফ হচ্ছ সেই পারপাসটার যে ওয়েটটা আছে সেটা ক্যারি করার জন্য। তো শনি পুরোপুরি হচ্ছে তোমাকে পুরো যে ট্রান্সফরমেশনটা করবে তোমার মধ্যে, সেটাকে তুমি যদি রেজিস্ট করো, তুমি সাফার করবে, কারণ তোমার সেই পারপাস যেটা আছে সেটা ফুলফিল করার পথে তুমি নিজেই বাধা হয়ে দাঁড়াচ্ছ। অ্যান্ড তুমি যদি যে পারপাসটা তোমার লাইফে আছে সেটার জন্য তুমি অ্যালাউ করো তোমার লাইফে যে চেঞ্জেসগুলো আছে, ট্রান্সফরমেশনসগুলো আছে, তোমার মধ্যে যে প্যাটার্নসগুলো আছে ব্রেক করার জন্য, শনি হচ্ছে সেটা চাইছে, এবং তোমার ওই এনার্জিটা কন্টিনিউ তোমাকে হচ্ছে এমন একটা সিচুয়েশান নিয়ে আসছে যেটার মাধ্যমে তুমি চেঞ্জ হতে পারো, কিন্তু তুমি সেই অপরচুনিটিগুলোকে অ্যালাউ না করে রেজিস্ট করছো, দেন ইট উইল বি দ্য কজ অফ ইউর সাফারিং। বাট ইফ ইউ আর অ্যালাউইং, তাহলে তোমার জন্য এটা খুব ট্রান্সফর্মিং হবে। হ্যাঁ, প্রথম 3টে ফেজে 3টে লক্ষ্য আলাদা হয়, প্রত্যেকটা ফেজ নির্দিষ্ট কিছু রকমভাবে আমাদের লাইফে হচ্ছে কন্ট্রিবিউট করে। তো আমি যে ফেজটাতে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে, আই অ্যাম রিপিং অল দ্য বেনিফিট অফ লাস্ট 5 to 6 years। তো তোমরা কোন জায়গাতে এক্স্যাক্টলি আছো, তোমার লাইফে কোন পর্যায়টা চলছে, সেটার উপরে ভিত্তি করে সবটা হবে। তো পারপাস এমন একটা জিনিস যেটা তোমাকে চেস করতে হবে না। পারপাস এমন একটা জিনিস তোমার লাইফে সময়ের সাথে সাথে ধীরে ধীরে আনফোল্ড হবে। পারপাস ধরার জন্য, চেস করার জন্য কোনো প্রয়োজনই নেই। তোমাকে ক্যাপাবল এনাফ হতে হবে, তুমি যেটার জন্য তৈরি হচ্ছ, তুমি যেটা চাইছো, তুমি যেটা ডিজায়ার করছো, সেটা তোমার মধ্যে যাতে আসে।
দেখে নিলাম যে আমার মাইকটা অন আছে কিনা। সো তোমাকে সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে। তো শনি সেই তোমাকে তৈরি করার কাজটাই করে। তোমার মধ্যে যে রিয়েল সেলফটা আছে, যেটা এতদিন থেকে ছোটোবেলা থেকে বড় হওয়ার মধ্যে বাকি মানুষের থট প্রসেস দ্বারা কন্ডিশন, সেইগুলোকে রিমুভ করে তোমার যে রিয়েল তোমার যে ভেতরের সোলের সাথে কানেকশন, সেটাকেই তৈরি করে। অ্যান্ড তুমি কোন ক্যাটাগরিতে পড়বে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ইফ ইউ আর অ্যালাউইং অর নট, এটার উপরে পুরোপুরি ডিপেন্ড করছে। থার্ড একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে যে এই পুরো 7.5 তোমার লাইফে কন্ট্রিবিউটিং হতে পারে তখনই যখন তুমি হচ্ছে ট্রান্সফর্ম হবে। কিন্তু এই ট্রান্সফরমেশনাল জার্নিতে একটা জিনিস আমার প্রথমে যেটা মনে হতো, এবং এই পুরো যেগুলো বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো কোনো থিওরিটিক্যাল জ্ঞান নয়, এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো তুমি একমাত্র কন্ট্রোল করতে পারো তোমার ইনার সেলফকে, ইনার ওয়ার্ল্ডকে। এবং আমরা মনে করি আমার একটা উদাহরণ দিচ্ছি, যে আমার আউটসাইড ওয়ার্ল্ডে পার্টিকুলার এই পাবলিকটার জন্য আমার প্রবলেম হচ্ছে, সেই পাবলিকটা যদি আমার লাইফ থেকে ডিলিট হয়ে যায়, দেন দেয়ার উইল বি নো প্রবলেম ইন মাই লাইফ, এটা আমার ফিল হতো। বাট দেন আই আন্ডারস্ট্যান্ড উইথ টাইম যে বাইরের কোনো ওয়ার্ল্ডকে আমরা চেঞ্জ করে আমাদের লাইফের কোনো রকম ট্রান্সফরমেশন চেঞ্জ আমরা আনতে পারবো না, কারণ বাইরের কোনো ওয়ার্ল্ড এক্সিস্টই করে না, এটা ইলিউশন। আমাদের প্রত্যেকের ওয়ার্ল্ড আলাদা, আমার ওয়ার্ল্ড আলাদা, তোমার ওয়ার্ল্ড আলাদা, আমাদের প্রত্যেকের ওয়ার্ল্ড আলাদা, কারণ আমাদের প্রত্যেকের থট প্রসেস আলাদা, আমাদের প্রত্যেকের থট প্রসেস আমাদের ওয়ার্ল্ডকে হচ্ছে শেপ করে। সো যেহেতু আমাদের প্রত্যেকের ওয়ার্ল্ড আলাদা, প্রত্যেকের আমাদের থট প্রসেস দ্বারা আমাদের ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছে, তাহলে আমি কি করে অন্যকে সরাতে যাব? সম্ভবই নয়। একমাত্র আমার যদি কারোর উপরে অ্যাক্সেস থেকে থাকে, সেটা হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করার মাধ্যমে, নিজের যে থট প্রসেসটা আছে সেটাকে প্রপারলি শেপ দেওয়ার মাধ্যমে আমি আমার যে বাইরের আউটসাইড ওয়ার্ল্ডটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি। কারণ বাইরের আউটসাইড ওয়ার্ল্ডটা হচ্ছে মিরর, আয়নার সামনে যদি তুমি হলুদ কালার ড্রেস পরে থাকো আর আয়নাতে তুমি এক্সপেক্ট করো লাল কালার ড্রেস দেখতে পাবে, ইট ইজ নট পসিবল। বেস্ট থিং ইউ ক্যান ডু ওয়েন ইউ আর ইন ইউর 7.5 আর শনি মহাদশা, এটা শনি মহাদশার জন্য ফুললি অ্যাপ্লিকেবল। 19 বছরের শনি মহাদশার জন্য আমার 7.5 আর শনি মহাদশা দুটোই চলছে। সো আই এম ক্যাপাবল এনাফ টু গাইড ইউ যে তোমাদের যে ইনার ওয়ার্ল্ডটাকে আছে সেটা শনি ট্রান্সফর্ম করে, আর সেই ট্রান্সফরমেশন তার মাধ্যমেই তুমি তোমার নিজের যে থটস আছে, ইমোশনসগুলো আছে, কন্ট্রোল করার মাধ্যমেই বাইরের যে আউটসাইড ওয়ার্ল্ডটা আছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। আর তোমার কমফর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে। লাইক আমি আজকে আমার কমফর্ট জোন থেকে বেরোচ্ছি, রাস্তায় যেতে যেতে ভিডিও করছি, যেটা আমি কোনো দিন করতে পারার সাহস দেখাইনি আজ অবধি। বাট আমি লাস্ট কিন্তু 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করছি, যেটা আমার বিজনেস থেকে শুরু হয়েছিল, এবং আমি কন্টেন্ট ক্রিয়েশনটা কোথাও না কোথাও গিয়ে আমার সাথে অ্যালাইন ফিল হয়, তাই আমি কন্টিনিউ করে যাচ্ছি এবং নিজেকে নতুন চ্যালেঞ্জেস দিচ্ছি, এবং আমি কন্টেন্টও নতুন কিছু শেখার চেষ্টা করছি, প্রত্যেক দিন নতুন কিছু করি। আমি এখন স্প্যানিশ শিখছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, কনসিস্টেন্ট থাকার জন্য প্রত্যেক দিন পোস্ট করছি, নিজের লাইফটাকে ডকুমেন্ট করছি। অ্যান্ড দেয়ার ইজ আ লট, আমি যেটা হয়তো স্ক্রিনে শেয়ার করবো না, কিন্তু সময়ের সাথে সাথে তোমরা সেটা আমার যখন আউটার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট হবে নিশ্চয়ই দেখতে পাবে। তো নিজের এই কমফর্ট জোন থেকে বেরোনোটা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওয়েন ইউ আর অ্যাট শনি 7.5। তো আমি এই ধরনেরই কন্টেন্ট আমার চ্যানেলে শেয়ার করতে থাকি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গ্রো অ্যান্ড ডেভেলপ ইউর পার্সোনাল সেলফ, দেন অফকোর্স ইট ইজ ইনভিটেশন ফর ইউ টু সাবস্ক্রাইব। ঠিক আছে, আশেপাশে লোক আসছে, আমি স্টেশন এরিয়া এসেছি, লোক বাড়ছে, আমি এখানেই আজকে ভিডিওটা রাখছি। তোমার যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, 7.5-তে আছে বা শনি মহাদশায় আছে, এমন কাউকে তুমি এই কন্টেন্টটা পাঠাতে পারো। অ্যান্ড ইউ ক্যান লিভ আ কমেন্ট যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ক্যাটাগরির মধ্যে বিলং করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।